হাই ফ্রেন্ড, সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে একটি নতুন ভিডিও, যেখানে কিছু বেস্ট ফটোগ্রাফি এর জন্য ফোন নিয়ে আলোচনা হবে। অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করেন। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য অবশ্যই কিন্তু একটি বেস্ট ক্যামেরাযুক্ত মোবাইলের প্রয়োজন হয়। তারা তো অবশ্যই একটু বেস্ট ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে কাজ করতে চাইবে, কারণ তাদের সাবস্ক্রাইবারদের কাছে তাদের ভিডিওটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, আমি সেই সমস্ত বেস্ট ক্যামেরা এবং বেস্ট সিরিজ নিয়ে আলোচনা করব, যেগুলো 2024 সালে দাঁড়িয়ে বেস্ট মার্কেট করে নিয়েছে। কিন্তু আমি সেই সমস্ত ব্র্যান্ডগুলোর নিয়ে কথা বলবো, যেগুলো যার ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেস্ট এবং বাজারে এর চাহিদা অনেকটাই রয়েছে, এবং এর যে গুরুত্বটা বাজারে অনেকটাই রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ব্র্যান্ডগুলো কি কি। লেটস গো। আমি প্রথমে স্যামসাং সিরিজ নিয়ে আলোচনা করব। স্যামসাং সিরিজের বেস্ট ক্যামেরাযুক্ত ব্র্যান্ড কিনতে হলে অবশ্যই কিনতে হবে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এই যে সিরিজটি রয়েছে স্যামসাংয়ের, এটি 2024 সালে একটি মার্কেট কাঁপানো সিরিজ আমার মনে হয়, কারণ এর যে ফিচার্সগুলো রয়েছে অনেকটাই সুন্দর, আর এর রিভিউগুলো তো অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে, কারণ তারা তো অবশ্যই জানিয়ে দিয়েছে যে তারা কতটা সুন্দর উপভোগ করছে এই ক্যামেরার যে ফিচার্সগুলো। চলুন দেখে নেওয়া যাক এর ফিচার্সগুলো। এর যে রেয়ার ক্যামেরা রয়েছে, এর 4টি বেস্ট রেয়ার ক্যামেরা রয়েছে। একটা 200 মেগাপিক্সেল, একটা 50 মেগাপিক্সেল এবং একটা 12 মেগাপিক্সেল এবং একটা 10 মেগাপিক্সেল, অর্থাৎ রেয়ার ক্যামেরা রয়েছে 4টি, এবং যাদের কোয়ালিটি অনেকটাই কিন্তু বেস্ট। এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে 200 মেগাপিক্সেল। একটা পিক তোলার জন্য, একটা সুন্দর সফট এবং দারুণ পিক তোলার জন্য অনেকটাই যথেষ্ট আমার মনে হয়, কারণ এর যে ক্যামেরা কোয়ালিটিগুলো যথেষ্ট কিন্তু হাই কোয়ালিটির। দেন যে সিরিজটি নিয়ে আলোচনা করব স্যামসাংয়ের, অর্থাৎ স্যামসাংয়ের দ্বিতীয় সিরিজ, সেটি কিন্তু অবশ্যই এর থেকে একটু কম, কারণ সেটি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। সেটাও কিন্তু সেম কোয়ালিটির। এর যে ফিচার্সগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনি। এর যে রেয়ার ক্যামেরা রয়েছে সেটাও কিন্তু 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, আরও একটা রয়েছে 10 মেগাপিক্সেল, অর্থাৎ রেয়ার ক্যামেরা কিন্তু 4টি রয়েছে, এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেল। আমি বলবো কিন্তু এটা আলট্রা 24 এর সঙ্গে এর যে তফাৎটা তেমন কিছু নয়, অনেকটাই কিন্তু সেম রয়েছে। আপনি চাইলে কিন্তু এই দুটো ট্রাই করতে পারেন। নেক্সটগুলো বলার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে প্রতিনিয়ত সাজেস্টিভ ভিডিও পাবেন। দেন আমি অ্যাপেল সিরিজ নিয়ে কথা বলছি। অ্যাপেল সিরিজের যদি ক্যামেরার জন্য ফোন কিনতে হয়, তাহলে অবশ্যই আইফোন 15 প্রোটা কেনা দরকার। কেন কিনবেন চলুন দেখে নেওয়া যাক ফিচার্সগুলো কী রয়েছে। এর যে রেয়ার ক্যামেরাটা কিন্তু অনেকটাই দারুণ লুক রয়েছে এবং অনেকটাই ইন্টারেস্টিং। এর 3টে রেয়ার ক্যামেরা রয়েছে, একটা 48 মেগাপিক্সেল, একটা 12 মেগাপিক্সেল, আরও একটা সঙ্গে 12 মেগাপিক্সেল, অর্থাৎ এর যে 3টি রেয়ার ক্যামেরা অনেকটাই দারুণ লুক এবং এর যে ইন্টারেস্টিং। আপনি তো জানেন অ্যাপেল এর ডিমান্ড কতটা রয়েছে। এরপরে আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে আলোচনা করছি। ফ্রন্ট ক্যামেরাটাও ঠিক 12 মেগাপিক্সেল, অর্থাৎ এর যে কোয়ালিটি সেটা স্যামসাংয়ের থেকেও কিন্তু কোনো অংশে কম যায় না আমার মনে হয়, কারণ আপনি তো কোয়ালিটি দেখেই অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আপনাকে সাজেস্ট করব আপনি কোনো কিছু কেনার আগে অবশ্যই তার রিভিউটা দেখে কিনবেন, তাতে আপনার জন্য অনেকটাই সাহায্যকারী হবে বলে আমার মনে হয়। দেন আপনি আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনতে পারেন, অর্থাৎ এই অ্যাপেল সিরিজের সেকেন্ড যে ফোনটি সেটি আইফোন 15 প্রো ম্যাক্স। এটাও কিন্তু অ্যাপেল সিরিজের একটা দারুণ ফোন। এটাও যে আইফোন 15 প্রো এর থেকে ক্যামেরা কোয়ালিটি কোনো অংশে কম যায় না, এরও যে কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। এবার বলবো গুগল সিরিজ নিয়ে। গুগল সিরিজটা কিন্তু অনেকটাই বেস্ট এবং 2024 সালে দাঁড়িয়ে অনেকটাই মার্কেট করেছে। 2024 সালে গুগলের যে ডিমান্ড অনেকটাই রয়েছে। গুগলের কি কি ফিচার্সগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই দেখব। এর সাথে গুগলের কোন ফোনটি ক্যামেরার জন্য বেস্ট
চলুন দেখে নেওয়া যাক গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। এটা কিন্তু 2024 সালে দাঁড়িয়ে ক্যামেরার জন্য অনেকটি লুক্রেটিভ বলে আমার মনে হয়। কেন আমি আপনার কাছে তুলে ধরেছি চলুন দেখে নেওয়া যাক। এর যে ফিচার্সগুলো রয়েছে, এর রেয়ার ক্যামেরা অনেকটাই সুন্দর। 3টে বেস্ট ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের আর দুটো 48 মেগাপিক্সেলের। এর যে ভিডিও কোয়ালিটি কতটা হবে বা এর যে ফটো কোয়ালিটি কতটা হবে আশা করি আপনার এর অনেকটাই জ্ঞান রয়েছে, কারণ আপনি ক্যামেরার সম্বন্ধে অনেকটাই গুরুত্বপূর্ণ জানা আছে আমার মনে হয়। এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটি হলো 42 মেগাপিক্সেল অর্থাৎ 42 মেগাপিক্সেল। এর কোয়ালিটিও একটি পিক তোলার জন্য আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। আপনি এই ব্র্যান্ডটি ইউজ করতে পারেন, কোনো অংশে কিন্তু খারাপ আমার মনে হয় না, কারণ এটা যে বাজেট রয়েছে বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। এর প্রসেসর এবং এর যে ক্যামেরা কোয়ালিটিগুলো আমি বলবো অনেকটাই হাই রয়েছে বাজেট অনুযায়ী। দেন যে সিরিজটি নিয়ে আলোচনা করা হবে গুগলের সেকেন্ড সিরিজ, সেটি হলো গুগল 8 প্রো। গুগল 8 প্রো কিন্তু কোনো অংশে এই পিক্সেল 9 প্রো এক্সেলের সঙ্গে যে এর যে ফিচার্সগুলো এগুলোর থেকে কিন্তু কম যায় না, কারণ বাজেট অনুযায়ী আমি বলবো এখানেও যথেষ্ট ফিচার্স দিয়েছে। এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 10.5 মেগাপিক্সেল এবং এই যে রিয়ার ক্যামেরা এটি কিন্তু এই যে 9 প্রো এক্সেল এর কিন্তু সেম, আর ফ্রন্ট ক্যামেরা এর একটু কিন্তু লো কোয়ালিটি রয়েছে, কিন্তু একটি পিক তোলার জন্য যথেষ্ট। এবারে একটু ওপো নিয়ে কথা বলা যাক। ওপো সিরিজ অনেক পুরানো এবং অনেক নতুন নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে 2024-এ দাঁড়িয়ে, যার মধ্যে ক্যামেরার জন্য কিনতেই হয় ওপো ফাইন X5 প্রো। চলুন এর ফিচার্সগুলো নিয়ে কথা বলি। এর মেন যে ক্যামেরা সেটি হলো ট্রিপল ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেল, একটা 13 মেগাপিক্সেল এবং আরও সঙ্গে একটি 50 মেগাপিক্সেল। এর যে মেগাপিক্সেলও কিন্তু কোনো অংশে কম না, কারণ এর যে মেগাপিক্সেলের যে কোয়ালিটি অনেকটাই ভালো। এর যে ভিডিও কোয়ালিটি অনেকটাই কিন্তু সুন্দর, এটি 4K। এর যে ভিডিও কোয়ালিটি 4K টাইপের এবং এর প্রসেসরও অনেকটাই ভালো একটা বাজেট অনুযায়ী আমার মনে হয়। এবং ফ্রন্ট ক্যামেরা এর যে সিঙ্গেল 32 মেগাপিক্সেল রয়েছে, অর্থাৎ 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা রয়েছে এবং এর যে ফিচার্সগুলো অনেকটাই কিন্তু আমার মনে হয় যে ভালো, কারণ একটা এর বাজেট অনুযায়ী অনেকটাই রয়েছে। আমি বলবো এর পরে যে সমস্ত সিরিজগুলো নিয়ে সেগুলো সাধারণত 40,000 এর ভেতরে, অর্থাৎ 40,000 এর ভেতরে যে সমস্ত বেস্ট ফটোগ্রাফির জন্য মোবাইলগুলো, সেগুলোর মধ্যে প্রথমে কথা বলি একটু রিয়েলমি নিয়ে। রিয়েলমি সিরিজ আমরা যদি আরম্ভ করি, এর মধ্যে প্রথমে যে জিনিসটি বলতে হয় সেটি হলো রিয়েলমি GT60। এর কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো, কারণ এর যে বাজেট 40,000-এর ভিতরে এটার কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো। এই প্রোডাক্টটির বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। স্টোরেজও অনেকটাই ভালো, 256 জিবি রয়েছে, আর ফটোগ্রাফির জন্য তো অনেকটাই ভালো। এর রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল রয়েছে। 40,000 যদি আপনার বাজেট হয় তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটি আপনি কিনতে পারেন, কোনো অংশে কিন্তু কম হবে না আমার মনে হয়, তাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এবারে ভিভো সিরিজ নিয়ে বলি। ভিভো সিরিজের মধ্যে সেম বাজেটের কিন্তু অনেক ধরনের স্মার্ট মোবাইল রয়েছে, যেগুলো কিন্তু ক্যামেরার ফিচার্সটাও অনেকটাই ভালো রয়েছে এবং এর যে কোয়ালিটি সেটাও কিন্তু কোনো অংশে খারাপ নয়। এর রেয়ার ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল এর দুটো রয়েছে। এদের ডিএসএলআরের মতো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এর যে ভিডিও কোয়ালিটিটা কিন্তু ডিএসএলআরের মতো হবে। ফ্রন্ট ক্যামেরা অ্যাট্রাকটিভ রয়েছে। এর যে ফ্রন্ট ক্যামেরাটা আমার মনে হয় অ্যাট্রাকটিভ, এটি 32 মেগাপিক্সেলের রয়েছে। একজন ভিডিও ক্রিয়েটার এবং ব্লগারের জন্য অনেক ভালো। ভিভোর এই ব্র্যান্ডটি আপনি কিন্তু কিনতে পারেন, যথেষ্ট লুক্রেটিভ হবে আমার মনে হয়। এবারে চলুন একটু দেখে নেওয়া যাক ওয়ান প্লাস সিরিজ নিয়ে। ওয়ান প্লাস এর মধ্যে ফটোগ্রাফির জন্য ওয়ান প্লাস 12 আর খুব খারাপ হবে না, কারণ এর যে স্টাইল
এবং এর যে কোয়ালিটি অনেকটাই লুক্রেটিভ এবং বাজারে এর ডিমান্ড কিন্তু আজকে অনেক 2024 সালে দাঁড়িয়ে। এর যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বা এর যে পিক কোয়ালিটি আমার মনে হয় একটা ব্লগারের ক্ষেত্রে বা একটা ভিডিও ক্রিয়েটারের পক্ষে খুব খারাপ হবে না। এর এই যে আমি সিরিজটা বললাম OnePlus 12R, এর যে ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং এর যে কালারটা আমার মনে হয় খুব দারুণ এবং খুব আমার কাছে লুক্রেটিভ লেগেছে একটা বাজেট অনুযায়ী, নির্দিষ্ট বাজেট অনুযায়ী, তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সব কিছুর ক্ষেত্রে আগে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এর রিভিউ কী রয়েছে। রিভিউ অথবা রেট এটা কিন্তু দেখে নেওয়া জরুরি, কারণ আপনি কোনো কিছু কিনতে গেলে অবশ্যই এই জিনিসটা যাচাই করা দরকার, কারণ যারা কিনেছে তারা অবশ্যই এর রিভিউ দিয়েছে এবং তারা তুলে ধরেছে যে তারা কতটা প্রফিটেবল হয়েছে, তারা তাদের সঠিক তথ্য প্রদান করেছে। এখানে সমস্ত সিরিজের বেস্ট ব্র্যান্ড আছে, তা চেনা বা চয়েস করা কিন্তু আপনার মেন বিষয়। তাই আমি বলবো প্রথমে আপনাকে প্রথমে কোনটা আপনার বেস্ট লেগেছে সেটা কিন্তু আপনার প্রথমে তুলে ধরাটা অত্যন্ত জরুরি। ফোনের ক্যামেরা চয়েস করার আগে যে জিনিসগুলো কনসিডার করা দরকার, যেমন মেগাপিক্সেল, যত বেশি মেগাপিক্সেল হবে তাতে ফটো অনেক ক্লিয়ার হবে এবং জুম করলেও ছবি সেম থাকে, এইরকম কিন্তু ক্যামেরা কেনা অনেকটাই জরুরি। একটি ক্যামেরা 10 বা 20 মেগাপিক্সেল অনেক যথেষ্ট। আবার কেউ বেশি মেগাপিক্সেল কেনে তাতে কিন্তু ফটো কোয়ালিটি অনেকটাই বেস্ট হবে এবং তাতে এই জুম করলে ফটোটা ফেটে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো ভয় থাকে না। যদি গ্যালাক্সি S24 আলট্রা এর ব্যাপারে বলা হয়, এর যে পিকচার কোয়ালিটি অনেক ভালো এবং অনেকটাই উজ্জ্বল এবং কি সরাসরি সূর্যের আলোতে দেখতে সহজ এবং ছবির মধ্যে একটা সফট পাওয়া যায়। যেখানে অনেক ক্যামেরা সবসময় একটি জিনিস মাথায় রাখা দরকার, ফটোগ্রাফি এর জন্য ফটো কতটা জুম হচ্ছে এবং সফটনেস কতটা আসছে তা দেখা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি যেগুলো ডিসকাস করলাম, মার্কেটে এর বর্তমানে অর্থাৎ 2024-এ এদের ডিমান্ড কিন্তু অনেক রয়েছে এবং ব্যাপকভাবে চলছে। হ্যাঁ, যদি আপনার মনে হয় অন্যান্য কোনো সিরিজ রয়েছে এই বেস্ট ক্যামেরার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আপনাদের মতামত ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওর কোন জিনিসটা আপনার খুব ভালো লেগেছে এবং যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে ক্ষমা করে দেবেন এবং জানাবেন যে আমার এই জিনিসটা ভুল হয়েছে। দেন কিসের ওপরে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর সবার কাছে আমার একটি রিকোয়েস্ট রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন। কারণ আমরা জানি যে মানুষের জীবনে চলার ক্ষেত্রে সাজেস্ট অনেকটাই প্রয়োজন রয়েছে বা আইডিয়ার অনেকটাই প্রয়োজন রয়েছে। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ইয়োর ওয়াচিং।